শাহাবুদ্দিন সাহেব যখন পরে বিবৃতি দিয়েছেন, ব্যাখ্যা দিয়েছেন, উনি বলেছেন যে আমি বিএনপিকে আমার সাথে পেয়েছি, হেল্প মানে সহযোগী আকারে পেয়েছি, বন্ধু আকারে পেয়েছি। এবং কালকে দেখলাম যে বিএনপির মন্ত্রীরা বলছেন যে আমরা রাষ্ট্রপতির কাছ থেকে যথাযথ সাহায্য সহযোগিতা পেয়েছি। স্বরাষ্ট্রমন্ত্রী আজকে বলেছেন। হ্যাঁ, আজকেও বলেছেন। মুজিবুর রহমান মঞ্জু, আপনার কি মনে হয় আসলে যে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন দুদিন আগে পদত্যাগ করেছেন, কি এমন হলো? তিনি যদিও বলেছিলেন যে সরকার চাইলে তিনি থাকবেন, না চাইলে তিনি পদত্যাগ করবেন স্বেচ্ছায়। এমন কি হলো যে কিন্তু কারণ দেখালেন অসুস্থতা? আপনার কি মনে হয় এই পদত্যাগ কি বিএনপির সাথে সমঝোতা নাকি কোনো ধরনের আসলে বাস্তবে অসুস্থতা? সিভিক রয়্যাল রিসোর্ট, সবুজে ঘেরা আভিজাত্য। ধন্যবাদ আপনাকে। রিপন ভাই তো আছেন এখানে, আর দর্শকদেরকে শুভেচ্ছা আপনার মাধ্যমে। কাগজে তো উনি পদত্যাগই করেছেন, জি, অসুস্থতার কথা বলেছেন। কথা হচ্ছে যে এটা বিশ্বাসযোগ্য কিনা, নাম্বার ওয়ান। এর অন্তরালে কি আছে সেটা যেহেতু কেউ বলছে না, সুতরাং আমাদেরকে পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে আমাদেরকে ধারণা করতে হবে যে এই পদত্যাগের অন্তরালে বা চিকিৎসার অসুস্থতার অন্তরালে অন্য কোনো বক্তব্য আছে কিনা। প্রথম হচ্ছে প্রেসিডেন্ট অসুস্থ হলেই পদত্যাগ করবেন কিনা। তাহলে তো আমাদের সবাই নির্বাহী যারা বিভিন্নভাবে আছেন অনেকে তো অনেক ধরনের অসুস্থ হচ্ছেন। এর আগেও তো প্রেসিডেন্টরা অসুস্থ হয়েছিলেন। আমরা জানি আওয়ামী লীগের যে জিল্লুর রহমান সাহেব, অনেকে তো বলে যে উনি মানে ডিজেবল ছিলেন, ওনার একেবারে একটা মূর্তির মতো ছিলেন, ওনাকে ধরে ধরে নিতে হতো, ধরে ধরে আনতে হতো। তো উনি তো পদত্যাগ করেন নাই, অসুস্থতার কথা বলে পদত্যাগ করেন নাই। আর প্রেসিডেন্টের কাজটা হচ্ছে রুটিন ওয়ার্ক, ঠিক আছে। উনি যা কিছু করবেন সরকারের পক্ষ থেকে, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জাস্ট উনি আদেশনামা জারি করবেন, স্বাক্ষর করবেন, ইত্যাদি ইত্যাদি বিষয়ে। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা যদি দেখি, প্রেসিডেন্ট যদি অসুস্থ হন, প্রেসিডেন্ট যদি বিদেশে ছুটিতে থাকেন, প্রেসিডেন্ট যদি কর্ম করতে না পারেন, অনেক সময় আমরা দেখেছি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বিধান তো আছেই, স্পিকার হিসেবে দায়িত্ব পালন করবেন। তা এখন কি উনি তাহলে অসুস্থতার জন্য পদত্যাগ করলেন যদি আমরা ধরে নিই? প্রশ্ন হচ্ছে অসুস্থতার চাইতেও তো ভয়াবহ সিচুয়েশন হয়েছিল এর আগে। কি হয়েছিল? ধরেন, আমার ধারণা যে শেখ হাসিনা যেভাবে পালিয়ে যাওয়ার সুযোগ পেয়ে পালিয়ে গেছেন, প্রেসিডেন্টও কিন্তু এরকম সুযোগ পেলে উনিও নিশ্চয়ই চলে যেতেন। কারণ আপনি দেখেন আর কেউ তো থাকে নাই, চিফ জাস্টিস, পুলিশের প্রধান, বিভিন্ন জায়গায় আরও যত যত সচিব, মন্ত্রী, এমপি যারা ছিলেন সবাই তো পালিয়েছেন। তাহলে উনি পালান নাই কেন বা সরেন নাই কেন? ওনাকে সরতে দেওয়া হয় নাই, কারণ ওই যে রাষ্ট্রপতির পদটাতে রাখা হয়েছে যাতে মানে এরকম ক্রাইসিসে ওনাকে রাবার স্টাম্প হিসেবে ব্যবহার করা যায়। এবং সেটাই করা হয়েছে, যেটা নিয়ে আজকে এত সমালোচনা হচ্ছে যে এই রাষ্ট্রপতির অধীনে তাইলে আমরা শপথ নিলাম কেন। এখন ধরেন যে কোনো একটা ক্রাইসিসে যখন সিচুয়েশন হয় তখন এই ধরনের লোকগুলোকে, যেমন প্রেসিডেন্ট ইয়াজউদ্দিনকে কিন্তু আওয়ামী লীগ ব্যবহার করেছিল রাবার স্ট্যাম্প হিসেবে। ইয়াজউদ্দিনকে দিয়েও কিন্তু পার্লামেন্টে আপনি দেখবেন আওয়ামী লীগের গুণগান গেয়ে, হাজার বছরের বাঙালি বঙ্গবন্ধুর গুণগান গেয়ে ওনাকে দিয়ে বক্তব্য করানো হয়েছে। ঠিক একই জিনিস এবারে এই শাহাবুদ্দিন সাহেবকে দিয়েও বিএনপি ওনাকে দিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে, শেখ হাসিনার মানে যত মানে স্বৈরতান্ত্রিক কার্যক্রমের শেকায়েত করে, দুর্নাম করে, এবং আমাদের অমর কাব্যগাথা, আমাদের জুলাই অভ্যুত্থানের প্রশংসা করে ওনাকে দিয়ে বক্তব্য রাখানো হয়েছে। এই সব বিষয়টা হচ্ছে একটা পুরানো বন্দোবস্ত, যেটাকে আমরা বারবার বলছি যে আমরা ঠিক পুরানো কপিগুলাই করছি, যে আপনার রাষ্ট্রপতিকে দিয়ে তাকে দিয়ে সব কাজ করিয়ে নিয়ে তারপরে তাকে সরিয়ে দেয়া। এটা অনেকে বলছেন যে ওনাকে দিয়ে সব কাজ কারবার শেষ, এখন ওনাকে সরিয়ে দেয়া। তো সুতরাং আমরা এটা বলতে পারি সার্বিক বিবেচনায় যে উনি যদি মনে করতেন, যেমন দেখবেন উনি বলেছেন ওনার খুব মন খারাপ, ওনার থাকতে ইচ্ছে করছে না, ওনার সাথে ইউনূস ভালো আচরণ করে নাই, ওনাকে নানা ধরনের জায়গা থেকে ওনাকে বঞ্চিত করা হয়েছে, ওনার ছবি সরানো হয়েছে, ওনাকে অপমান করা হয়েছে। তো অপমান করা হয়েছে, অপদস্থ করা হয়েছে, তা আপনি তখন কিছু বলেন নাই কেন? নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আপনি পদত্যাগ তখন করেন নাই কেন? ঠিক আছে না, করেন নাই আপনি। তা আপনি কি রাষ্ট্রের জন্য করেন নাই? যেমন উনি পদত্যাগপত্রে কিছু বাড়তি কথা লিখেছেন যে রাষ্ট্রের প্রয়োজনে, রাষ্ট্রের সাংবিধানিক সংকট তৈরি হবে, এই জন্য আছেন। ওনার অতীত ইতিহাস বলে না যে উনি রাষ্ট্রের জন্য এত আন্তরিক। ওনার অতীত ইতিহাস বলে না যে উনি খুব উন্নত মনের চিন্তার একজন মানুষ। কারণ আপনি জানেন যে উনি নিজেও কল্পনা করেন না যে উনি রাষ্ট্রপতি হবেন। এবং উনি যে সমস্ত, উনি রিটায়ারমেন্টের পরে উনি যে সমস্ত কাজ করেছেন, অর্থাৎ উনি দুদকে ছিলেন, সেখানে ওনার বিরুদ্ধে অভিযোগ আছে। উনি বিভিন্ন ব্যাংকের একটা শিল্পগোষ্ঠীর বা একজন বড় ব্যবসায়ীর তাবেদার হয়ে উনি ইসলামী ব্যাংক, উনি গ্লোবাল এনআরবি ব্যাংক বা এই টাইপের কোনো ব্যাংকের মধ্যে উনি ছিলেন, এবং সেই সময় ওই সমস্ত ব্যাংকগুলোর প্রচুর টাকা লুটপাট হয়েছে। এখন কথা হচ্ছে
যে উনার এই অসুস্থতা, পদত্যাগ এবং ওনার যে সবাই যেটা বলছে যে এটার অন্তরালে কোনো সমঝোতা হয়েছে কিনা, দেখেন এগুলো আজ হোক কাল হোক কিন্তু এগুলো বেরিয়ে পড়বে এবং এগুলো অতীতেও বেরিয়ে পড়েছে বিভিন্ন জনের বিষয়গুলো। এখন আজকে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর ইয়েটা শুনলাম, ব্রিফিংটা শুনলাম যে আপনি দেখেন, আমরা যদি দেখি প্রেসিডেন্টকে নিয়ে বিতর্কটা কখন থেকে শুরু হয়েছে। আচ্ছা, একটা বিতর্ক তো হয়েছে যে প্রেসিডেন্টের অধীনে শপথ নেওয়া হলো কেন, অবৈধ প্রেসিডেন্ট, ফেসিবাদের দোসর প্রেসিডেন্ট। এবং দুটো জিনিস ছিল যে আমরা এই এত বড় অভ্যুত্থানের পরে এটাকে বিপ্লবী সরকার আকারে নিব না নিয়মতান্ত্রিক সরকারের জায়গায় যাব। যেহেতু এখানে বিপ্লবের মতো করে ঘটনাটা ঘটে নাই, কোনো নির্দিষ্ট নেতৃত্বের অধীনে গণ অভ্যুত্থান হয় নাই, ফলে এখানে একটা হেজিটেশন ছিল, যার কারণে তাৎক্ষণিকভাবে সবাই গিয়ে প্রেসিডেন্টের অধীনে শপথ নিয়েছে এবং এটাকে কিন্তু কেউই অ্যাপ্রিসিয়েট করে নাই, সবাই বলেছে এটা একটা ভুল হয়েছে। তো ভুল তো এরকম হতেই পারে, আমরা এটাকে কারেকশন করব। পরে সিভিয়ার আকারে এটা কখন দেখা দিয়েছে, যখন প্রেসিডেন্টের বরাত দিয়ে মানব জমিনে একটা সাক্ষাৎকার বেরিয়েছে বা একটা তথ্য বেরিয়েছে যে প্রেসিডেন্ট বলছেন যে আপনার শেখ হাসিনার পদত্যাগপত্রটা উনি পান না। এই বিতর্কটা আসার পরে আপনার মনে থাকার কথা, তখন কিন্তু সরকারের তৎকালীন সরকারের আইন উপদেষ্টা বলেছেন যে তিনি একবার বলেছিলেন যে আমি পদত্যাগপত্র পেয়েছি, আমার হাতে আছে, আবার বললেন উনি পান নাই। তাহলে এই যে কনফিউশন উনি তৈরি করলেন, উনি কিন্তু ওনার পদের বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন। এবং সরকারকে জিজ্ঞেস করা হয়েছিল যে আসিফ নজরুলের এই কথা কি আপনারা, এটা সরকারের কথা কিনা, তখন প্রেস উইং থেকে বলা হয়েছিল হ্যাঁ এটা সরকারের কথা। তার মানে গভর্নমেন্ট যখন মনে করছে উনি সংবিধান লঙ্ঘন করেছেন, বিশ্বাসভঙ্গ করেছেন, তিনি অনৈতিকতার আশ্রয় নিয়েছেন, সুতরাং তখনও কিন্তু উনি পদত্যাগ করতে পারতেন। তখন ছাত্ররা যখন ঘেরাও করেছিল, সব দল একমত ছিল যে রাষ্ট্রপতিকে সরিয়ে দিতে হবে, কিন্তু বিএনপি একমত হয় নাই। বিএনপি দুইটা বিষয়ে দ্বিমত করেছে। একটা করেছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সময়, যদিও বিএনপি কিন্তু এটাতে বেনিফিটেড হয়েছে এবং পরে কিন্তু বিএনপি এটাকে আইনেও পরিণত করেছে। রাষ্ট্রপতির বিষয়ে বিএনপি দ্বিমত করেছে, এবং আপনি দেখবেন যে রাষ্ট্রপতি যখন এই শাহাবুদ্দিন সাহেব যখন পরে বিবৃতি দিয়েছেন, ব্যাখ্যা দিয়েছেন, উনি বলেছেন যে আমি বিএনপিকে আমার সাথে পেয়েছি, মানে সহযোগী আকারে পেয়েছি, বন্ধু আকারে পেয়েছি। এবং কালকে দেখলাম যে বিএনপির মন্ত্রীরা বলছেন যে আমরা রাষ্ট্রপতির কাছ থেকে যথাযথ সাহায্য সহযোগিতা পেয়েছি, আজকেও বলেছেন। তাহলে এখানে তো একটা সমঝোতার, একটা আন্ডারস্ট্যান্ডিং এর কথা ধরা যাচ্ছে। আর বিএনপিকে ওই কারণে চাইনি না যে সাংবিধানিক সংকটের কথা বলেছেন, যে সেই কারণে তারা পদত্যাগ চাইনি ওই সময়, দেখেন অন্তর্বর্তীকালীন সরকারের সময়। দেখেন সাংবিধানিক সংকট তো হয়ে গেছেই, শেখ হাসিনা যখন চলে গেল একটা সাংবিধানিক সংকট তো দেখা দিয়েছে, তাই না? রাষ্ট্রপতি তো নির্বাহী ক্ষমতা নাই, তাহলে সাংবিধানিক সংকট মোকাবেলায় আমরা কোনো না কোনো প্রসেস তো গ্রহণ করেছি। সুতরাং এটা একটা লেম এক্সকিউজ যে আমরা সাংবিধানিক সংকট তৈরি হবে। রাষ্ট্রপতি যদি তখন যে কোনো কারণে হোক অসুস্থ হয়ে মারা যেতেন, তখন কি হতো? তখন কি সংকটে থেকে যেতাম? তখন কি রাষ্ট্র অচল হয়ে যেত? একটা না একটা ব্যবস্থা তো হতোই। সুতরাং এটা একটা লেম এক্সকিউজ। আমরা যেটা মনে করি, বিএনপির ভেতরে যে একটা ভয় ছিল, সেটা বিএনপি যদিও প্রকাশও করেছে, যে রাষ্ট্রপতি যদি সরে যায় তাহলে ওনারা মনে করছেন যে দেশ অস্থিতিশীল হবে, সরকার প্রলম করবে, ইলেকশন হবে না। এটা সম্পূর্ণটাই বিএনপির একটা, আমার দৃষ্টিতে এটা বিএনপির একটা অযথা একটা ভীতি। বিএনপি দুটো জিনিসে অনৈক্য তৈরি করেছে। দেখেন আমি আপনাকে বলি, রাষ্ট্রপতি 5ই আগস্টের পরে প্রথম 6 তারিখেই খালেদা জিয়ার মুক্তির একটা অর্ডার দিয়েছেন। কিসের ভিত্তিতে দিয়েছেন? সংবিধান অনুসারে উনি পারেন না। উনি দিয়েছেন সকল দলের ঐক্যমতের ভিত্তিতে। আপনি দেখবেন ওই যে ক্যান্টনমেন্টে যে আলোচনা হয়েছিল এবং রাষ্ট্রপতির সাথে যখন আলোচনা হয়েছিল, তখন সকল দল ছাত্ররা মিলে বলেছে আমরা এখন খালেদা জিয়ার মুক্তি চাই। তাহলে দেখেন সবাই যখন চেয়েছে, তখন কিন্তু আর সংবিধান ব্যারিয়ার হয় নাই। রাষ্ট্রপতি তো প্রধানমন্ত্রীর অনুরোধ ছাড়া কোনো কাজ করতে পারে না। তাহলে উনি ওইটা কিভাবে করলেন? নাম্বার 1, তাহলে করেছেন কিভাবে? সকলের ঐক্যমতের ভিত্তিতে। তাহলে সংবিধান ব্যারিয়ার না, সবাই যদি একমত থাকে। 2 নম্বর হচ্ছে উনি অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিলেন। কাকে নিয়োগ দিলেন? বিএনপির একজন নেতাকে, ঠিক আছে, যিনি এখন আইনমন্ত্রী, ভালো মানুষ, কোনো সন্দেহ নাই। তা উনাকে নিয়োগ দিলেন কার পরামর্শে? রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব বলছেন আমি মির্জা ফখরুলের পরামর্শ দিয়েছি, ঠিক আছে। তাহলে ওইটা নিয়েও তো কোনো আপত্তি উঠে নাই, সবাই মিলে একমত ছিল, কেউ তো বিরোধিতা করে নাই তখন যে না ওনাকে বিএনপির একজন নেতাকে কেন অ্যাটর্নি জেনারেল বানানো হলো, কেউ বিরোধিতা করে নাই। তাহলে দেখেন, আপনি যদি ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারেন, সকলের ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্রপতিকে আমরা সরাইতে পারলাম না কেন? সরাইতে পারলাম না, বিএনপি এখানে
দ্বিমত করেছে। বাধা এই যে বিএনপির দ্বিমতটা, এটাই আমাদের এই ঐকমত্যের জায়গায় প্রধান একটা ফাটল। ফাটল তৈরি হয়েছে। এবং বিএনপি এটাকে এখন পর্যন্ত কন্টিনিউ করে গেছে। এখন কন্টিনিউ করে কি হয়েছে, আজকে যে বিএনপি তাকে সরিয়ে দিল, ধরেন সবাই বলছে যে ভেতরে কোনো একটা আলোচনা হয়েছে, নানা কথা পত্রপত্রিকায় ঘুরে বেড়াচ্ছে, তো রাষ্ট্রপতির বিরুদ্ধে তো কিছু অভিযোগ আছে, এই অভিযোগগুলো তদন্তের জন্য ব্যবস্থা নেওয়ার দাবি আসছে বিভিন্ন জায়গা থেকে, মামলা মোকদ্দমার বিষয় আসছে, আইনি বিষয়ও আসছে। তো এগুলো যদি আসে, বিএনপি যদি তখন কোনো ব্যবস্থা না নেয়, এবং ধরেন কোনো কারণে শুনতে পাচ্ছি, কারণ দেখবেন আপনি, উনি পদত্যাগপত্রে লিখেছেন যে আমার দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন আছে। তো এখন যদি বিএনপি ওনাকে দীর্ঘমেয়াদী চিকিৎসার নাম করে বিদেশে পাঠিয়ে দেন, এবং সেখানে বিদেশে গিয়ে উনি যদি নানা তথ্য দেন, উনি কিভাবে পদত্যাগ করলেন, কি বিষয় করে, তখন কিন্তু বিএনপিকে এটা মানুষ ধরবে, যে আসল রহস্যটা তখনই বোঝা যাবে। সিভিক রয়্যাল রিসর্ট, কিনুন আভিজাত্য, নিশ্চিত করুন ভবিষ্যৎ।